আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আর আজকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক বলা। ঈদ মুবারক। আমি তো জানি না। ঈদ মুবারক। ঈদ মুবারক। হ্যাঁ, তো সব রান্না হয়ে গেছে। আজকে আর অন্য কিছু শেয়ার করছি না। তো আজকে যে রুটি বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই রুটিটা ময়দা দিয়ে বানাবো। তো একেবারে লুচির মতো স্বাদ লাগবে। আর বানাবো এর জন্য বেশি কাজে লাগবে সেটা হলো, হ্যাঁ রেখেছি, সেটা হলো যাদের গ্যাস অম্বল বেশি বা লুচি খেতে পারেন না, কোনো অনুষ্ঠানের দিন ইচ্ছে হলেও খেতে পারেন না, তো তাদের জন্য এই রুটিটা খুবই হবে, একটু হেল্পফুল হবে। তো এটা লুচির মতোই স্বাদ হবে কিন্তু তেল ছাড়া। তো কিভাবে বানাবো সেটা আপনাদের একবার দেখাবো। তো প্রথমে ময়দাটা খামির করে নিয়েছি। তো খামির করা দেখালাম না, সবাই তো জানেন, কিন্তু খামির করার সময় ময়দার সঙ্গে মেশাতে হবে একটু কালো জিরে, লবণ আর একটু হাতে ঘষে একটু জোয়ান। তো সেভাবে আমি নিয়েছি। কাছে থেকে দেখা একবার কেমন হয়েছে। এই যে এরকমভাবে ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে এবার সেনে নেব। আর ময়দাটা মাখার সময় একটু গরম জল দিয়ে এই যে কড়াইটা যেখানে খামির করেছি সেই কড়াইটা ধুয়ে এই জলটা গরম করে নিয়েছি। এইটা যতটুকু প্রয়োজন হবে হাতে নিয়ে নিয়ে এটা দিয়ে মেখে নিতে হবে। তো আমি এই গরম জলটা দিয়েই ভালোভাবে মেখে নিচ্ছি। হয়ে গেছে আমাদের সব লেচি কাটা। আর লাস্টে ইভার জন্য একটা ছোট্ট করে, ইভা সবসময় রুটির মধ্যে একটা ছোট রুটি পছন্দ করে, তো ইভার জন্য এই যে, তাই না, এবার বেলে নেব। লেচিপি, রেসিপি বের হয় না ইভার, লেচিপি বলে। তো এইভাবে শুকনো ময়দা নেব আর একটা একটা করে রুটি বেলে এই যে থালা, একটা শুকনো থালা নিয়েছি, এই থালাতে সব রুটি রেখে দেবো। এটা একটাই মজা যে খামির করা রুটি আপনি 100টা রুটি যদি একসঙ্গে রেখে দেন একটার সঙ্গে একটা লেগে যাবে না। তো সেই জন্য সব রুটি আগে বেলে নেব, তারপরে সেঁকবো। মনে কে খাবে রুটি? আমি। কেমন লাগে তোমাকে এই রুটি খেতে? ভালো লাগে। এবার এইভাবে রেখে দেব। এইভাবে প্রত্যেকটা রুটি বেলে নেব। এটাই লাস্ট হয়ে গেল সব রুটি বেলা। দেখুন একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে না, নিশ্চয় দেখে বুঝতে পারছেন। এরকমভাবে সব রেখে দিলাম। সব রুটি বেলে নিয়েছি, এবার ভেজে নেব। তো এই জন্য বললাম বিনা তেল, কয়েক ফোঁটা করে তেল লাগবে, বেশি কিন্তু তেল দেব না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। ননস্টিক তাওয়া নিয়েছি আর এই ছিদ্রযুক্ত একটা তেলের শিশি নিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা সাদা তেল যার যেটা ইচ্ছা দিয়ে ভাজতে। প্রথমে আমি এইভাবে তাওয়াতে একটুখানি তেল দেব। এবার দেব একটা রুটি। হয়ে গেছে এই পিঠ। এবার উল্টে দেওয়ার সময় তলায় আর 2-4 ফোঁটা তেল দেব, এইভাবে উল্টে দেব। এই রুটিটা ফুলবে না যেহেতু জোয়ান কালো জিরে মাঝে মাঝে দেয়া আছে, কিন্তু খেতে অসম্ভব সুন্দর, লুচির চাইতেও সুস্বাদু হয়। এবার আবার এই পিঠ উল্টে দেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। হয়ে গেছে 2 পিঠ ভালোভাবে সেঁকা। এবার তুলে নেব। হয়ে গেছে সব রুটি ভাজা, এটা লাস্ট। এটা হলেই হয়ে যাবে। দেখলাম 2-4 ফোঁটা করে তেল দিয়ে কত সুন্দর করে রুটি ভেজে নিলাম। তো এটা যাদের গ্যাস অম্বল আছে তারা এইভাবে ভেজে খেয়ে দেখবেন, আর সুস্বাদুও হবে, আবার কোনো সমস্যাও হবে না। সব রুটি ভাজা হয়ে গেছে, এবার দেখবেন কত সুন্দর হয়েছে। একটা ভাজ করে দেখাবো। এই যে নরম। এবার খেয়ে দেখবো আমি আর ইভা। বিফ রান্না করেছি,
যে কোনো খাবারের সঙ্গে খেতে পারেন। আচ্ছা আচ্ছা, পায়েস বা চিকেন কেমন হয়েছে তাই না, দেখাবো। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। রুটিটা খুবই নরম হয়েছে, মুখের মধ্যে এঁটে যাবে। তাই না এবার কেমন স্বাদ হয়েছে? জোয়ান দেওয়ার জন্য খুবই সুস্বাদু হয়। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা, বাই বাই করো।